এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য নয়। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, গায়ে মাখবেন না যেন বাবা। তো গাইস, তোমরা যেমনটা জানো আমি প্রেগন্যান্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। বলিস কি রে? যখন আমার এক্সাম চলছিল তখন আমি 2 মাসের প্রেগন্যান্ট ছিলাম। যখন এক্সাম দিচ্ছিল তখন 2 মাসের প্রেগন্যান্ট। তার মানে টেস্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই টেস্ট ম্যাচ কেড়ে নিয়েছিস? কথা বলছেন আপনি? তো গাইস, তোমরা যেমনটা জানো যে আমি প্রেগন্যান্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। কি গর্বের কথা রে ভাই, শালা এমন ভাবে বলছে যেন মনে হয় দেশের জন্য অলিম্পিকে সোনা জিতে এনেছে। এমন গুত্তনি দেবো না। গাইস, তোর মুখে মুছে দিয়েছে হেরা খান কি ছেলে। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। একবার ডিপলি চিন্তা করতো। গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। হ্যাঁ, একদমই জোরে, মনে হয় এই মাত্রই বেরিয়েছে। ফেদা ভাদ্র মাসে গুড়ি উড়ে, কার্তিকেতে ফানুস, সমাজ যাচ্ছে গাদার গাড়ি, নষ্ট হচ্ছে মানুষ। আলু ফলে মাটির নিচে, লাউ ফলে চালে, নিব্বি কিভাবে প্রেগনেন্ট হলো চুমুকে গালে। কি মানা যায়? বন্ধুগণ, আয়া বলছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো আজকে বেশ কয়েকদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ছাপড়িটা মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে প্রেগনেন্ট। বলেন কি? তো ভাবলাম আজকে তাকে নিয়েই আজকে খেলা শুরু হোক। আসো খেলবো, খেলা হবে। তো গুরুজনরা আর ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট হেডফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। বউ যদি দানাদার হয় শালির রসগোল্লা, তাহলে শাশুড়ি কি মালপুয়া? দেখ ভাই, বিজ্ঞানীরা বলে গিয়েছিল যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর তারা এটাও জানতো না যে তাদের মতো কিছু আবর্জনাগুলা পৃথিবীতে অ্যাডজাস্ট করে। সো গাইস, তোমরা যেমনটা জানো যে আমি প্রেগন্যান্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। না মানে তোর বয়সটা কত? জানি না। হ্যাঁ ভাই, এটা জানি যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছুটা স্মার্ট আর কিছুটা অ্যাডভেঞ্চার হতে হয়। তাই বলে এতটাই নয় যে মার বাচ্চাকে একসাথে পোলিও খেতে যেতে হবে। শরম করো, ভগবান সে ডরো। আসবে আমার ঘরে তোমার ছোট সোনা। ওরে নিবি, আগে নিজে ঠিকঠাক করে বড় হ, তারপর না হয় অন্যকে বড় করিস। বাত তো সহি দেখো ভাই, এই বয়সে আমরা দোকান থেকে একটা চকলেট কিনতে ভয় পেতাম, আর সে এখন এই বয়সে দোকান থেকে প্রেগন্যান্সি কিট কিনে আনছে। প্রেগন্যান্সি কিটটা নিয়ে চলে এসেছি। সো গাইস, আমাদের প্রেগন্যান্সি ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। এই কে দিয়েছিস রে এত ভালোবাসা? একবার মুখটা একটু দেখি তো। আবে সালে, এদের ভিডিওতে মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যে শেষ পর্যন্ত কমেন্ট বক্সটা অফ করে রাখতে হয়েছে। দেখো ভাই, কথায় আছে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। তার জলজান্তর প্রমাণ হলো গিয়ে এরা দুজন। ওরে শালা, এত লজ্জা পাওয়ার কি আছে? তোকে দেখে তো মনে হচ্ছে প্রেগনেন্ট তোর বউ না, তুই হয়েছিস। একটা কথা বলি, একটু মন দিয়ে শুন। প্রেম করো নন স্টপ, বিয়ে করলেই মরেছো, ভালোবাসার নামে তোমরা কামের ফাঁদে পড়েছো। ওরে শালা, এদিকে ছাপড়িদের মেলা বসেছে। ঠিক বলেছো। দেখো মামনিরা, শুধু শুধু খাটের উপর বসে ভালোবাসি গো না বলে কোন স্টেশনের মধ্যে গিয়ে করো, অন্তত কেউ মুখের মধ্যে 2 টাকা ছুড়ে তো মারবে। ঠিক বলেছেন। ওরে বাঁশবাগানে শাকচুন্নিরা, জানি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাতে হলে কোনো ট্যাক্স লাগে না, তাই বলে এতটা সস্তা বানিয়ে দিবি? जनता माफ नहीं करेगी। এটা দাম জানিস না তুই? না, এটা লাউড়া। ওরে বিনা ডিমের অমলেট, তোদের পূর্বপুরুষরা কি বোতলের মধ্যে স্পাম ডোনেট করে গিয়েছিল নাকি যে জুসের নাম লাউরা? আর আমাদের এই কাঁচা মামনির এক্সাইটেডমেন্টটা একটু দেখো, যে মনে হচ্ছে লাউরাটা দোকান থেকে নয়, মনে হচ্ছে জনি সিং নিজে এসে প্রোভাইড করেছে। আমরা আইফোন, হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে চুর বাজারে। আইফোন যেমন যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায় না, আচ্ছা সেম আমরাও হালচাল মেয়ের সাথে কানেক্ট হই না। আরে সত্যি কথা বল না, যে কোনো মেয়ে পাত্তা দেন। হ্যাঁ, আরে জনি লিভারের বংশধর, শালা নিজেদের মুখটা কখনো আয়নার মধ্যে দেখেছিস?
দেখে তো মনে হচ্ছে যে সাফের গুঁড়ার মধ্যে দইয়ে কেউ জাইঙ্গাটাকে রোদের মধ্যে শুকানোর জন্য দিয়েছে। আমি হয়তো সত্যি তোমায় না তোমার মতো করে ভালোবাসতে পারি। ও তার মানে আমাদের বৌদিরে শেখাটা মোটামুটি ভালো রকমই দিছে। হ্যাঁ हाँ ওয়েট ওয়েট ওয়েট, তা বলছি এমন করছো কেন? সকালবেলা কি হাগু ক্লিয়ার হয়নি? नहीं সকালবেলা ঠান্ডা জল না খেয়ে এক গ্লাস গরম পানি খেয়েছো, দেখবে কষ্টের সাথে হাগুটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমার সেই শখের মানুষ যাকে আমাদের সবুজ সাথী মাসি অনেক আগেই ত্যাগ করে দিয়েছি। শখের মানুষ ত্যাগ করেছি বস। নিজের ওল্ড ভার্সনটাকে খুব মিস করছি, যখন আমি একসাথে তিনটেকে হ্যান্ডেল করতাম। ক্রিকেট মানে বিরাট কোহলি, ফুটবল মানে পেলে, একটা ছেড়ে 10টা ধরো। তুমি তো না, মানে কোন দিক থেকে নিজেকে রূপসী বলে মনে হচ্ছে তোর? ওরে ধনুক ছাড়া কাল পুরুষ, অন্ধকারে ছেড়ে দিলে জুনাকি আর তোকে খুঁজে পাবে না, আবার নিজেকে রূপসী মারাতে এসেছে। বাক শালা। তা বলছি মামনি, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বিনা পয়সায় আম বিক্রি করছো, তা তোমার বাড়ির মানুষ কি জানে? नहीं ভাই দাবে, তা বলছি তোর আম মিষ্টি হবে তো? তাহলে খেতাম আর কি। আমার মেয়েকে আমি একটাই শিক্ষা দেবো, তা কি শিক্ষা দেবে একটু শুনি। স্কুল কলেজে অন্তত একটা করে বয়ফ্রেন্ড রাখবি, যাতে বাস ভাড়া নোট এগুলোর খরচ যেন আমাকে চালাতে না হয়। বাহ বাহ বাহ, এই হলো গিয়ে আদর্শ মা, তাই না? हाँ তারা কোনো একটা সময় ছিল, তারা তাদের মেয়েদেরকে শিখাতো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, অন্যের ছেলের মারো গার। তা বলছি বৌদি, অন্যের ছেলের গার মারতে গিয়ে যদি নিজের মেয়ে মারা খেয়ে বসে থাকে, তাহলে ডেলিভারি থেকে অন্নপ্রাশনের খরচাটা কিন্তু তোমাকেই চালাতে হবে। আজকে আমি খেতে চলেছি সারাদিন হলুদ রঙের খাবার। হ্যাঁ, সকালবেলা হাঁটতে গিয়ে 200 গ্রাম গু খেয়ে নিস, তাহলে দেখবি সকালবেলা ব্রেকফাস্টের খরচাটাও বেঁচে যাবে। পুতুলটা ফেলা মাত্র আবার ভিতরে কিভাবে পুতুলটা চলে আসলো সেটারই গল্প আজকে তোমাদের বলবো। ওরে চাঁদনি চোখের চুদনা, তুই কি আদৌ ছেলে নাকি মন্টিরায়ের বাদিকে ঝুলে থাকা বিচি? বলেন কি? সোজাসাজি বল না যে হীরামণি দেখার পর ব্রজব দেখার ইচ্ছা হয়েছে, তাই ঘরের মধ্যে পুতুল ঢুকিয়েছিস। ভালোবাসার মানুষটা যখন কিছু গিফট করে না, সেটা আলাদাই অনুভূতি হয়। না ভাই, মানে তোদের ভালোবাসো কি একদম পেঁচার জাল, যে দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা বেরোস। এখনকার দিনের অন্ধকার যত বাড়ে, ভালোবাসা তত গভীর হয়। কি ভাবছো তোমরা? খৈনি বানাচ্ছিলাম। अबे साले তো গাইজ, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।